আজকে আমরা আলোচনা করব আওয়ার কেজুয়ারিনা ট্রি, যেটা তরু দত্তের লেখা, যেটা পাবলিশ করা হয় 1882 সালে এবং লেখা হয় ব্লেম ভার্সে। কোন ভার্সে? ব্লেম ভার্সে। কেজুয়ারিনা হলো আসলে একটি গাছ, যেটির সাথে কবির শৈশবের স্মৃতি এবং ভালোবাসা জড়িয়ে রয়েছে। কবির ভাই আবজু দত্ত অর্থাৎ আবজু দত্ত এবং তার বোন আরু দত্ত, তারা আজকে আর এই পৃথিবীতে নেই, তারা মৃত। কিন্তু এই গাছটি কবিকে আজও তাদের স্মৃতি এবং ভালোবাসা মনে করিয়ে দেয়, কারণ কবি এবং তার ভাই বোন ছোটবেলায় এই গাছটির নিচেই খেলতেন। এই কবিতাটা ব্লেম ভার্সে লেখা হয়, পাবলিশ করা হয় 1882 সালে এবং এটা নেওয়া হয়, ইট ইজ টেকেন ফ্রম এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এনসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। চলো তাহলে আমরা লাইন বাই লাইন আলোচনা করলি কবিতাটি। প্রথম লাইনে বলছি কবি, লাইক এ হিউজ পাইথন, লাইক এ হিউজ পাইথন। হিউজ মানে বিশাল, একটা বড় বিশাল অজগর সাপের মতো, ওয়াইন্ডিং মানে পেঁচানো রয়েছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল। তাহলে বিশাল একটা অজগর সাপের মতো পেঁচানো রয়েছে গোল গোল ভাবে, গোল গোল ভাবে। কিসে পেঁচানো রয়েছে? কেজুয়ারিনা ট্রি গাছটিকে পেঁচিয়ে রয়েছে এই একটা বিশাল অজগর সাপের মতো। কে পেঁচিয়ে রয়েছে সেটা এখন আমরা জানি না, চলো পরের লাইনে দেখব। দ্য রাগেড ট্রাঙ্ক অর্থাৎ রুক্ষ, রাগেডের মিনিং রুক্ষ, ট্রাঙ্ক মানে গুড়ি, গাছের গুড়ি। দ্য রাগেড ট্রাঙ্ক রুক্ষ গুড়ি, ইনডেন্টেড মানে ক্ষত বিক্ষত হওয়া, ক্ষত বিক্ষত হওয়া, আঘাত লাগা। ইনডেন্টেড ডিপ উইথ স্ক্র্যাচ, লাইক এ হিউজ পাইথন বিশাল অজগরের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল গোল ভাবে পেঁচিয়ে রয়েছে, পেঁচিয়ে রয়েছে। সেই পেঁচানোর ফলে দ্য রাগেড ট্রাঙ্ক রুক্ষ গাছের গুঁড়ি, ইনডেন্টেড হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, গভীর ক্ষত বিক্ষত, উইথ স্ক্র্যাচ, আর সেই ক্ষত বিক্ষতে গাছটির মধ্যে একটা দাগের সৃষ্টি হয়েছে। আপ টু ইটস ভেরি সাবমিট, টপ পার্ট অফ দ্য ট্রি অর্থাৎ সাবমিট, সাবমিটের মিনিং দিয়ে টপ পার্ট অফ দ্য ট্রি। সে পেঁচিয়ে রয়েছে হিউজ পাইথন বিশাল পাইথন, কত দূর পর্যন্ত? টপ পার্ট অফ দ্য ট্রি, কেজুয়ারিনা গাছের চূড়া পর্যন্ত পেঁচিয়ে রয়েছে। নিয়ার দ্য স্টার্স, এমনকি সে আকাশের তারার কাছ পর্যন্ত পেঁচিয়ে রয়েছে। এখানে কবি তুলনা করেছেন তারার কাছ পর্যন্ত, লাইক এ হিউজ পাইথনটা অজগর সাপটা, বিশাল অজগর সাপটা পেঁচিয়ে রয়েছে তারার পর্যন্ত। এ ক্রিপার ক্লাইম অর্থাৎ একটা লতানো গাছ পেঁচিয়ে রয়েছে। কি পেঁচিয়ে রয়েছে? একটা লতানো গাছ। কত দূর পর্যন্ত? সাবমিট, গাছটার সাবমিট, টপ পার্ট অফ দ্য ট্রি, গাছটার একদম চূড়া পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, এমনকি সে আকাশে তারার কাছ পর্যন্ত। কি পেঁচিয়ে রয়েছে? দেখো এই লাইনে বলা হয়েছে ক্রিপার ক্লাইম, একটা লতানো গাছ, একটা লতানো গাছ। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, এবং সেই লতানো গাছটা আলিঙ্গন করে রয়েছে, অর্থাৎ হাগ করে রয়েছে সেই গাছটাকে। লতানো গাছটা কেজুয়ারিনা ট্রিকে আলিঙ্গন করে রয়েছে, আবদ্ধ হয়ে রয়েছে সেই লতানো গাছটা। কার উপর? এই কেজুয়ারিনা ট্রি অর্থাৎ কেজুয়ারিনা গাছটার উপর আলিঙ্গন করে রয়েছে গাছটাকে। নো আদার ট্রি কুড লিভ, অর্থাৎ অন্য কোনো গাছের উপর যদি এই ক্রিপার ক্লাইমটা আচরণ করতো এরকম ভাবে, তাহলে কিন্তু অন্য কোনো গাছ বাঁচতে পারতো না, মরে যেত গাছটা। বাট গ্যালেন্টলি অর্থাৎ কিন্তু সাহসিকতার সাথে, দ্য জায়ান্ট দৈত্যটা ওয়ার্স পরিধান করে রয়েছে দ্য স্ক্যাপ, চাদরের মতো। আরে আসুক না কঠিন পরিস্থিতি, সেটা আমরা চাদরের মতো পরিধান করে নেব। সেই রকম গাছটার এত কঠিন পরিস্থিতি, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যেও গাছটা মরে যায়নি, নিজের সাহসিকতার সাথে বেঁচে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুল ঝুলে রয়েছে গাছটার মধ্যে, কেজুয়ারিনা ট্রি গাছটার মধ্যে ফুল ঝুলে রয়েছে। ইন ক্রিমজন ক্লাস্টার্স অল দ্য বাউস এমন, ক্রিমজন, ক্রিমজনের বাংলা অর্থ হচ্ছে লাল, লাল রঙের, ডিপ রেড। ইন ক্রিমজন ক্লাস্টার, এক গুচ্ছ লাল রঙের ফুল ঝুলে রয়েছে। বাউস মানে গাছের ডাল, সমস্ত গাছের ডালের মধ্যে ঝুলে রয়েছে এক গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ লাল রঙের ফুল। হোয়ারন, যার উপর, অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যার উপর পুরো দিন পাখি এবং মৌমাছিরা জড়ো হয় এবং সেই গাছটাকে সৌন্দর্য বাড়িয়ে তোলে, গাছটার সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাহলে কি বলা হচ্ছে? অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুল ঝুলে রয়েছে। কি ফুল? ইন ক্রিমজন ক্লাস্টার, ডিপ রেড অর্থাৎ
গাঢ় লাল রঙের ফুল, গুচ্ছ গুচ্ছ ফুল সমস্ত গাছের ডালের মধ্যে ঝুলে রয়েছে। অল দ্য বাউস এমাং, সমস্ত গাছের ডালের মধ্যে লাল রঙের গুচ্ছ গুচ্ছ ফুল ঝুলে রয়েছে। যেখানে যেখানে অল ডে আর গেদার্ড বার্ড অ্যান্ড বি, পুরো দিন জুড়ে মৌমাছি এবং পাখিরা সেখানে জড়ো হয় এবং গাছটার সৌন্দর্য বাড়িয়ে তোলে, গাছটাকে প্রাকৃতিকময় করে তোলে। কি বলছে? অ্যান্ড অর্থাৎ অফেন এট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লো, এমনকি রাত্রের বেলা গার্ডেনটা, পুরো বাগানটা ওভারফ্লো, পুরোপুরি ভরে যায় মৌমাছি আর পাখি, পুরোপুরি ভরে যায় ভাই, পুরোপুরি গার্ডেনটা অর্থাৎ বাগানটা। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, আর সেই রাত্রিবেলা বাগানটা থেকে অর্থাৎ কেজুয়ারিনা ট্রি যে গাছটা রয়েছে সেই গাছটা থেকে মিষ্টি মধুর সং একটা আসে। সিমস মনে হয় টু হ্যাভ নো ক্লোজ, যেমন গাছটা থেকে যে গানটা আসছে সেই গানটার কোনো অন্তিম নেই, শেষ নেই, সেরকমই বোঝানো হয়েছে। সাং ডার্কলিং, সে অন্ধকারাচ্ছন্ন, ফ্রম আওয়ার কেজুয়ারিনা ট্রি, সেই অন্ধকারাচ্ছন্ন কেজুয়ারিনা ট্রি গাছটা থেকে একটা মিষ্টি মধুর সুইট সং আসে, যেটা মনে হয় টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ নেই গাছটা। এটা কখন আসে? ফাইল ম্যান রিপোজ, যখন মানুষ রিপোজ করে, অর্থাৎ যখন মানুষ ভাই রেস্ট অর্থাৎ রাত্রিবেলা যখন ঘুমোতে যায়, সেই সময় গাছটা থেকে একটা মিষ্টি মধুর সং আসে, গান আসে, সেই পাখিদের কিচিরমিচির আওয়াজে একটা গান তৈরি হয়েছে। গানটা মনে হয় কোনোদিন শেষই হবে না। ফুল ঝুলে রয়েছে গাছটার মধ্যে, গুচ্ছ গুচ্ছ লাল রং, ক্রিমজন ক্লাস্টার্স, গুচ্ছ গুচ্ছ লাল রঙের ফুল ঝুলে রয়েছে সমস্ত ডালের মধ্যে। এটা হচ্ছে হাইলাইটেড, এটা থেকে কোশ্চেন হতেই পারে, এমনকি হয়ে যাবে, দেখবে। ক্রিমজন ক্লাস্টার, গুচ্ছ গুচ্ছ লাল রঙের ফুল ঝুলে রয়েছে সমস্ত গাছটার মধ্যে, আর সেই ফুলের সুগন্ধে মৌমাছি আর পাখিরা জড়ো হয়ে গাছটাকে সৌন্দর্যময় করে তোলে এবং রাত্রিবেলা পুরো গাছটা ভরে যায় মৌমাছি এবং পাখিতে। উইথ ওয়ান সঙ্গে একটা গান, সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, রাত্রিবেলা গাছটা মৌমাছি এবং পাখিদের যে আওয়াজ, সেই শব্দে যে সাউন্ডটা ক্রিয়েট করে, একটা সাউন্ড পাখিরা এবং মৌমাছিরা যে সাউন্ডটা ক্রিয়েট করে, সেই সাউন্ডটা থেকে একটা গানের তৈরি হয়, আর সেই গানটা মনে হয় কোনোদিন শেষ হবে না। সং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল ম্যান রিপোজ, সেই অন্ধকারাচ্ছন্ন কেজুয়ারিনা ট্রি গাছটা থেকে এমন একটা গান যেটা কোনোদিন শেষ হয় না। সেই গানটা কখন আসে? হোয়াইল ম্যান রিপোজ, যখন মানুষ রেস্ট নেয়, বিশ্রাম নেয়, রাতের বেলা মানুষ যখন ঘুমোয়, সেই সময় কিন্তু সংটা আসে, অর্থাৎ ক্রিয়েট হয় সেই সময় গানটা। তাহলে আমাদের প্রথম প্যারা আজকে কমপ্লিট হলো। এর পরের প্যারা এবং তার পরের প্যারা আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো, সাপোর্ট করবেন এরকমই।